পায়েস মানেই বাঙালিদের আবেগ, ভালো লাগা, ভালোবাসা। যে কোনো বিয়েবাড়ি, জন্মদিন, গায়ে হলুদ বা যে কোনো খুশির খবরে আমরা বাঙালিরা কিন্তু ঘরোয়া মিষ্টিভাবে আগে পায়েসটাকেই প্রাধান্য দিই। চট করে বাসায় একটু পায়েস রান্না করে মিষ্টি মুখ করে দেই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকের এই পায়েসটাই রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। বলে রাখা ভালো, আমার হাজব্যান্ড যখন প্রথম সরকারি চাকরি পেয়েছিল 2001 সালে, তো তখন আমার এমন অ্যাবিলিটি ছিল না যে আমি কেজিকে কেজি মিষ্টি নিয়ে এসে সবার বাড়ি বাড়ি বিতরণ করব। আমি বাড়ির গরুর দুধ দিয়ে এরকম পায়েস রান্না করে খাইয়েছিলাম। সবাই ভীষণ প্রশংসা করেছিল। তো আজকে কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ কোনো কিছুই নয়, একদম তরল গরুর 4 কেজি দুধ এখানে আমি নিয়েছি। আর দুধটা আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি, কারণ এতে অনেক সময় নোংরা ময়লা থাকে। এই দুধটা ছেঁকে নিয়ে আমি চুলায় চাপিয়ে দেব। আর হ্যাঁ, পায়েস রান্না করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পাত্রটা যাতে ছড়ানো মুখের হয়, চওড়া মুখের হয়, তাহলে আপনার দুধটা জাল দিতে সুবিধা হবে। তা না হলে পড়ে যাবার ভয় থাকে। যেমন আমি কড়াইতে রান্না করছি, ঠিক এরকম। তো যাই হোক, বারবার দুধটা চারদিক থেকে বলক উঠছিল আর আমি সরগুলো নামিয়ে দিচ্ছিলাম মাঝখানে, আর ভেঙে ভেঙে দিচ্ছিলাম সরের মাথাগুলো। দুধে সর পড়া যাবে না। দুধটা অনেকক্ষণ লেগেছে ফুটতে। তো আমি এই ফাঁকে দুধটা জাল হচ্ছে, একটা নারকেল ভেঙে নিলাম। আমার অর্ধেকটা নারকেল লাগবে, আর এরকম লম্বা লম্বা করে তুলে নিয়ে ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি। আর চাল নিয়েছি এখানে বাসমতি নয়, এটা একদম বাংলাদেশি আতপ চাল, চিনি গুঁড়া চাল, সুগন্ধি চিনি গুঁড়া চাল এখানে নিয়েছি 1.5 কাপ। হাফ কাপের কাপ দিয়ে আমি মেপেছি, 3বার নিয়েছি, তো 1.5 কাপ হয়েছে। চালটা কিন্তু একদম ভিজিয়ে রাখিনি, সরাসরি ধুয়েই আমি দিয়ে দিয়েছি। যখন দেখেছি 1 কেজি কমে গেছে দুধ, 1 কেজি পরিমাণ, ঠিক সেই টাইমে আমি দিয়ে দিয়েছি। চাল আর দুধ একসঙ্গে ফুটবে এবং কমে যাবে। আমার পায়েস রান্নাটা যখন কমপ্লিট হবে তখন একদম দুধটা, চালটা সব মিলে প্রায় অর্ধেকের কাছাকাছি চলে আসবে। চাল দেওয়ার পরেই কিন্তু, এটা আরেকটা টিপস, চাল দেওয়ার পরেই খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে একটু দ্রুত হাতে, কারণ তলায় লেগে যেতে পারে, চালগুলো দলা পাকিয়ে থাকে অনেক সময় গরম দুধে ঠান্ডা চাল দিলে। আর সাদা এলাচ দিয়েছি এখানে 3টা, থেতো করে দিয়েছি আমি ফ্লেভারের জন্য। এই পর্যায়ে আধা ফোটা হয়েছে চালটা। চিনি কিন্তু এখনও অ্যাড করিনি, চিনি পরে অ্যাড করতে হয়, তা না হলে চালটা ভালোভাবে সেদ্ধ হবে না। এই যে দুধ অনেকটাই কমে গেছে, আর একটু মাখা মাখা হতে হবে সেদ্ধ হয়ে। আমি একটুখানি ঘুটনি দিয়ে জাস্ট 1 মিনিট মতো একটুখানি ঘুটে দেব, কারণ একদম গজগজে চালগুলো পায়েসে কখনোই ভালো লাগে না। পায়েস হবে একটু মাখা মাখা। আর ওই হাফ কাপ দিয়েই আমি 4বার চিনি দিয়েছি, অর্থাৎ 2 কাপ চিনি। 1.5 কাপ চাল, 2 কাপ চিনি, 4 কেজি দুধ, 3টে সাদা এলাচ, একটা নারকেলের অর্ধেক। আর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে কিন্তু চিনি দেওয়ার পর, কারণ একটু ঘনত্ব কমে পানসে পানসে হয়ে যাবে তাছাড়া। আর ঘি দিয়ে দিলাম একটু লাস্টের দিকে, কারণ লাস্টের দিকে ঘি দিলে ফ্লেভারটা বজায় থাকে। মুখে দিলেই ঘিয়ের একটা ফ্লেভার অনেকক্ষণ পর্যন্ত মুখের মধ্যে আপনি পাবেন। আর এখানে ওই হাফ কাপটা দিয়েই একবার বাদাম দিয়েছি, তারপর অর্ধেকটা ভরে ওই পাত্রটাতেই আবার বাদাম দিয়েছি, মানে 1 কাপের একটুখানি কম। তো বাদামটা একটু টেলে নিয়ে লাল খোসাটা ফেলে দিয়ে নারকেল কুচি আর বাদামটা একসঙ্গে আবার ভেজে নিচ্ছি ঘিয়ে।
সবসময় পায়েস রান্না করতে নারকেল, বাদাম, কিশমিশ এগুলো বেশি করে দেবার চেষ্টা করবেন। প্রত্যেকবারে এক একটা মানে ড্রাই ফ্রুটস আপনার দাঁতের নিচে পড়বে আর আপনার ভালো লাগবে, ভীষণ একটা ফ্লেভার পাবেন আপনি। তো হাফ কাপ মতো আমি কিশমিশ দিয়ে নিলাম আর একটু ঘি দিয়ে সেটাও ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে আর পায়েসটা দেখেন একটু এই যে এরকম হয়ে গেছে, জমে গেছে অনেকটা। এখনই আমি পায়েসের সঙ্গে অর্ধেকের বেশিটা মিশিয়ে দিলাম। আর কিছুটা রেখেছি গার্নিশিংয়ের জন্য। বেশি করে বাদাম কিশমিশ আমাদের বাসায় ভীষণ পছন্দ করে, প্রত্যেক বাইটে আপনি আলাদা আলাদা ফ্লেভার এবং টেস্ট পাবেন। বাটিতে ঢেলে নিয়েছি আর এই যে উপর থেকে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিলাম। বরাবরের মতো প্রচণ্ড স্বাদ হয়েছিল, বাসায় সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। আর এরকম করে রান্না করে আপনি আপনার প্রিয়জনদেরকে খাওয়াতে পারেন, সারপ্রাইজ দিতে পারেন। এই যে দেখেন কি সুন্দর হলুদ একটা সর পড়েছে উপরে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে, আর বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। বিদায়, আল্লাহ হাফেজ।